হ্যালো স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব এইচএস 2024-এর বায়োলজি সাজেশন নিয়ে আলোচনা করব। এবং বলে রাখি, যেগুলো এবিটিএতে আমি বহুবার পেলাম যে কোশ্চেনগুলো, সেইগুলো নিয়ে আলোচনা করব, কারণ সেগুলো তোমাদের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তো প্রথমেই বলি যে 2 মার্কসের আর 3 মার্কসের কোশ্চেন নিয়ে কিন্তু আমি সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন লিংক ফলো করবে, সেখান থেকে পেয়ে যাবে তোমরা। আর এবিটি এর 15-16টা পেজ কিন্তু আমি করিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তো আজকে আমরা আলোচনা করব 5 মার্কসের প্রশ্ন। এবং প্রথমেই বলি যে 2 নম্বর আর 3 নম্বর যেহেতু আলোচনা করে দিয়েছি, তো সেখানেও কিন্তু কিছুটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, কারণ 3+2 বা 2+3 এইভাবে তোমাদের 5 মার্কসের প্রশ্নগুলো আসে, তোমরা জানো। তো সেই হিসাবে সেই পার্টটা কিন্তু অবশ্যই দেখবে তোমরা, যেখানে আমি 2 মার্কস এবং 3 মার্কসের সাজেশনটা দিয়েছি। তো যেখানে ওই সাজেশনগুলো কিন্তু এখানে আমি দিইনি, বাদ রেখেছি কিছুটা। তো এখানে আমি 5 মার্কসের মতো করেই সাজেশনটা রেডি করেছি। তো প্রথমেই দেখো, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন প্রচণ্ড ভালো করে দেখে যেতে হবে। এবং এখান থেকে শর্ট প্রশ্ন আসবে, বড় প্রশ্ন আসবে, যে কোনো রকমের প্রশ্ন আসতে পারে। তাই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন খুব ভালো করে দেখবে। আর আমি যেটা বারবার পেয়েছি সেটা হচ্ছে ট্রান্সলেশনের যে প্রারম্ভিক যে দশাটা রয়েছে, যে সেইটা কিন্তু আমি বারবার পেয়েছি, তো এইটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট যেটা বহুবার পেয়েছি সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি, মানে গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি। এটা কিন্তু আমি বহুবার পেয়েছি, তাই তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যেটা করবে যে ব্লাড গ্রুপের প্রবলেমসগুলো যেগুলো রয়েছে সেগুলো করবে। সাইলেন্ট ভ্যালি খুব ভালো করে পড়বে, সাইলেন্ট ভ্যালির আন্দোলন। এখান থেকে শর্ট কোশ্চেনও আমি বলে দিয়েছিলাম যে এই জায়গা থেকে শর্ট কোশ্চেন আসবে, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত, সাইলেন্ট ভ্যালির আন্দোলনের যে কে প্রথম যুক্ত হয়েছিল এইগুলো, এবং চিপকো আন্দোলন খুব ভালো করে, চিপকো আন্দোলন তোমাদের পড়তে হবে। সেটা 2 মার্কস হোক, 3 মার্কস হোক বা 1 মার্কসের জন্য, ঠিক আছে। মানুষের নিষেক পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। জীব বৈচিত্র্য অবলুপ্তের কারণ বর্ণনা করো। এটা আমি বহুবার পেয়েছি, 2-3বার তো তার বেশিই পেয়েছি বলতে পারো, ঠিক আছে। মাইক্রো গ্যামেটোজেনেসিস, মেগা গ্যামেটোজেনেসিস পদ্ধতি পড়বে ভালো করে। জিন ক্লোনিং কি, আমি আরেকটা কথা প্রতি বছরই বলি যে আগের বছরের যে প্রশ্নগুলো এসে গেছে সেগুলো কিন্তু বাদ দিয়ে যাবে না, কারণ যেগুলো ধরো ব্রড প্রশ্ন হিসেবে এসে গেছে সেগুলো শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো শর্ট প্রশ্ন হিসেবে এসে গেছে সেগুলো ব্রড প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো কোনোটাই কিন্তু বাদ যাওয়া যাবে না। এবং এবারে তোমরা আগের বারের প্রশ্ন দেখেছো, কিন্তু প্রচণ্ড খুঁটিয়ে স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে। তো সেই জন্য কিন্তু মাথায় রেখে বইটা খুব ভালো করে পড়ে যেতে হবে, তাহলেই কিন্তু তোমাদের রেজাল্ট খুব ভালো হবে, ঠিক আছে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, সাউদার্ন ব্লটিং, এটা খুব ভালো করে দেখবে। এখান থেকে যেটা বেশিবার পেয়েছি সেটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা আমি কিন্তু পেয়েছি বহুবার, ঠিক আছে। ব্র্যাক কজ, টেস্ট কজ, এইগুলো থেকে ভালো করে দেখবে। সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমটা আগের বারেও বলেছিলাম 2 মার্কস 3 মার্কসের কোশ্চেনে, এটা আবার রিপিট করলাম, ঠিক আছে। গ্রিন হাউস গ্যাসের প্রভাব ভালো করে দেখবে। সীসা, পারদ, আর্সেনিক দূষণ জনিত রোগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে ইম্পর্টেন্ট। আচ্ছা, লিঙ্কেজ কাকে বলে এবং লিঙ্কেজের উদাহরণ সহ বর্ণনা কিন্তু আমি পেয়েছি, ঠিক আছে। তাছাড়াও যে চ্যাপ্টার 9-এ দেখবে যে ড্রাগসগুলো রয়েছে, সেই ড্রাগসগুলো কিন্তু খুব ভালো করে উদাহরণ সহ পড়বে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে যে অ্যানিমোফিলি, হাইড্রোফিলি, অ্যান্টোমোফিলি, অর্নিথোফিলি, এইগুলো কিন্তু বৈশিষ্ট্য এবং উদাহরণ 5 মার্কসের আসবে না, কিন্তু 2 মার্কস অথবা 3 মার্কস করে একটা পার্ট হিসাবে আসতে পারে, 5 মার্কসের পার্ট হিসাবে, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো যে উজেনেসিসের পর্যায় এবং স্পার্মাটোজেনেসিসের পর্যায় খুব ভালো করে দেখবে। এবং উজেনেসিসটা আমি বারবার পেয়েছি এবারে, ঠিক আছে। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিটি যে অর্ধ সংরক্ষণ পদ্ধতি, এটা যে পরীক্ষাটা রয়েছে সেটাও কিন্তু পড়বে ভালো করে।
আচ্ছা, তারপরে আসবো হিমোফিলিয়া, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া রোগের যা যা প্রবলেমসগুলো রয়েছে, মানে যে ধরো বাবা যদি আক্রান্ত হয়, মা যদি বাহক হয়, কত পার্সেন্ট সন্তান আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই অঙ্কগুলো কিন্তু আমি বারবার পাচ্ছি এবং এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং এই 3টে রোগের কারণ এবং লক্ষণ সেটাও দেখে রাখবে। আচ্ছা, আমি যেটা টেস্ট পেপারে ওজন স্তর নিয়ে আমি বহু প্রশ্ন পাচ্ছি, ঠিক আছে, সেটা 1 মার্কস হোক বা 2 মার্কস হোক বা 3 মার্কস হোক, ঠিক আছে। তো ওজন স্তরের অবক্ষয়ের পরিণামগুলো, মানবদেহে তেজস্ক্রিয় দূষক পদার্থের 2টি প্রভাব লেখো। এই তেজস্ক্রিয় দূষকটাও আমি অনেকবার পাচ্ছি। আচ্ছা, আর যেটা পেয়েছি সেটা হচ্ছে বায়ু দূষণটা এবারের জন্য ইম্পর্টেন্ট, কারণ বায়ু দূষণটাও নিয়েও প্রশ্ন যে উৎস হতে পারে, ফলাফল কী, কুফলাফল কী, সেগুলো দিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে, ঠিক আছে। আর যেটা আমি বহুবার পেয়েছি সেটা হচ্ছে শুক্রাশয় কলস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। এটা কিন্তু আমি বহুবার পেয়েছি এবং আমি আগেও 2 মার্কস 3 মার্কসের জন্য তোমাদের বলেছিলাম যে ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম প্রত্যেক বছরই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এগুলো বিশেষ করে ক্রোমোসোম সংখ্যা এবং লক্ষণও কিন্তু 2টো করে দেখে যাবে, ঠিক আছে। জিপিপি এনপিপি কাকে বলে, 2 মার্কসের প্রশ্ন পাট করে আসতে পারে, ঠিক আছে। সম্পর্ক কি জিপিপি এনপিপির মধ্যে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, মানুষ ও পরিবেশের ওপর জল দূষণের ক্ষতিকারক প্রভাব, এইগুলো তো তোমরা জানোই, এগুলো বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, এগুলো তো তোমরা বহুবার পড়ে আসছো, তাই এইগুলো বিশেষ কিছু আমি বলছি না, ঠিক আছে। তারপরে যেটা পেয়েছি, এটা 2-3বার মতো পেয়েছি, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটনের পর্যায়গুলি বর্ণনা করো। এবং তারপরের প্রশ্ন হচ্ছে গ্রিফিথের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো ডিএনএ জিন বস্তু। এবং বায়ুদূষণ আমি এক্ষুনি বলে দিয়েছি যে বায়ুদূষণের কুপ্রভাব কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে এবছরের জন্য। এবং তাছাড়াও তোমরা রজচক্রের বিভিন্ন দশা, জরায়ুর যে ডিম্বাশয়ের যে পরিবর্তন ছকের সাহায্যে ভালো করে দেখে যাবে। এবং তার সাথে বলে রাখি আমি কিন্তু 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নের সাজেশান দিয়েছি এর আগের ভিডিওতে, অবশ্যই ওটা দেখতে হবে, কারণ তোমাদের 5 মার্কস কিন্তু ডাইরেক্ট 5 মার্কস আসে না খুব একটা, 3+2 করে প্রশ্ন আসে, তাই সেখানের প্রশ্নগুলো কিন্তু আমি রিপিট করলাম না, তাই অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখতে হবে। তাহলে আজকের মতো টাটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।